আদিবাসী মহিলাকে গণধর্ষণ, 3 দিন ধরে ঘরে আটকে রেখে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। আর বহরমপুরের এই ঘটনাকে ঘিরে জোর শোরগোল। প্রশ্ন, এ বাংলায় নারীদের নিরাপত্তা কোথায়? এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। ধৃতদের মধ্যে একজন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। মুর্শিদাবাদে গত কয়েকদিন আগে 3 দিন ধরে আটকে রেখে এক আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে 2 জন ব্যক্তির বিরুদ্ধে, এবং গতকালকে তাদের দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ, আদিবাসী মহিলার ওপর নির্যাতনের অভিযোগ, দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন আবার তৃণমূলের নেতা, পঞ্চায়েত সদস্য। তাদের মধ্যে ইমামুল শেখ বলে একজন ব্যক্তি আছেন, যিনি পঞ্চায়েতের সদস্য। তিনি একজন নির্দল হয়ে প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন এবং পরবর্তীতে তিনি ভোটে জেতেন এবং পঞ্চায়েত মেম্বার, এবং এখন বর্তমানে তিনি তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, তিনি নিজে মুখে স্বীকার করেছেন। কি বলবেন দাদা? কি বলবো মানে আমরা নির্দোষ। হ্যাঁ, চলো 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 চলো, আপনাদের নামে এরকম অভিযোগ উঠছে। আমরা তো কি বলবো, বলার কি আছে? কোন পদে আছেন? পঞ্চায়েতের ধৃত আরেকজনও গুণধর ব্যক্তি, খুনের মামলায় জড়িত। জামিনে মুক্তি পেয়ে গণধর্ষণের অভিযোগে ফের স্ত্রী ঘরে। এই ঘটনায় সেই মূল অভিযুক্ত আদিবাসী মহিলাকে নেতার বাড়িতে আটকে রেখে নির্যাতন চালায় বলে অভিযোগ। মহিলা মুখ্যমন্ত্রীর আমলেই এই রাজ্যের মহিলারা, শিশুরা, নারীরা কেউ সুরক্ষিত নয়। বহরমপুরের এই ঘৃণ্য ঘটনাটা আরও একবার প্রমাণ করলো পশ্চিমবঙ্গ এখন মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে ধর্ষকদের মরুদ্যান হয়ে গেছে। আরজিকর থেকে বীরভূম কিংবা বহরমপুর, বারবার প্রশ্নে নারী নিরাপত্তা। আর কবে শিক্ষা নেবে রাজ্য সরকার? রিপাবলিক বাংলা। পেটে গজ তুলো রেখে সেলাই, 7 মাস ধরে অসহ্য যন্ত্রণা ভোগ করতে করতে মৃত্যু হলো এক মহিলার। আর এই যে বড়সড় গাফিলতি, সেটা কোথায় হয়েছে জানেন? আরামবাগ মেডিকেল কলেজে। আর এই ঘটনার পর সেখানকার চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এই প্রথম নয়, এই জেলা সদরেই আপনাদের দেখিয়েছিলাম আরামবাগ মেডিকেল কলেজে শিশু বদলের অভিযোগ, এবং যা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল আরামবাগ মেডিকেল কলেজে। খানাকুলের বামুনখানার বাসিন্দা রমা পাখিরা, গত মঙ্গলবার মৃত্যু হয় তার। আর এই মৃত্যুর পেছনেই উঠে আসছে চাঞ্চল্যকর অভিযোগ। রমার স্বামী পীযূষ পাখিরার দাবি, গত মে মাসে 3 তারিখ সন্তান প্রসবের জন্য স্ত্রীকে আরামবাগ মেডিকেলে ভর্তি করেন তিনি। সন্তান প্রসবের পর বাড়ি ফিরেই নাকি পেটে অসহ্য ব্যথা অনুভব করতে থাকেন রমা। স্থানীয় একাধিক চিকিৎসক রোগ নির্ণয় করতে পারেননি। 6 দিন ভর্তি থাকার পর আরজিকর নাকি সুস্থ বলে তার স্ত্রীকে ছেড়ে দেয়। এভাবেই 7 মাস কেটে যায়। শেষমেশ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে স্ত্রীকে ভর্তি করেন পীযূষ। তখন নাকি রহস্যের জট খোলে। বোঝা যায় পেটের মধ্যে রয়ে গিয়েছে গজ ও তুলো। ফের অপারেশন করতে হয়, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি বলে অভিযোগ। সেপটিক জনিত কারণে গত মঙ্গলবার মহিলার মৃত্যু হয়। হ্যাঁ, আরামবাগ হাসপাতালে রয়ে যাবেন, তার কথা আমাকে আর অপারেশন করছি কোথাও যে থাকবে না। এখন চাইছি আরামবাগ যে মেডিকেল কলেজে যে ভর্তি করেছিলাম, ওখান থেকে রিপোর্টটা, তো ওখানে তো আর অপারেশন হয় না, ওখান থেকেই যে কিছু তো গন্ডগোল করেছে, তাহলে ওইখানেই ডাক্তারবাবুকে কড়া শাস্তি দেওয়া হোক। এই চিকিৎসা ব্যবস্থাটাও যেটা বাকি ছিল সেটাও তলানিতে চলে গেল। এই সরকারের আর অস্তিত্ব না থাকারই কারণ। প্রথম কথা হচ্ছে শিক্ষা তো গেছি, স্বাস্থ্য তো গেছি, এরপরেও যা কিছু আছে সবই চলে যাবে। আগামী 26-এর নির্বাচনে আপনারা দেখতে পাবেন এই সরকারটাই আর থাকবে না। ব্যাপারটা অবগত করেছে প্রিন্সিপালও, এটা ওদিকে আশ্বাস দিয়েছে যে এই ব্যাপার নিয়ে একটা কমিটি করে ওরা যথাযথ ব্যবস্থা নেবে। যেহেতু কমপ্লেন এসছে, আমি পুঙ্খানুপুঙ্খ সেটা একটা ইনকোয়ারি কমিটি করব,
এবং সেদিনের যে ঘটনা ঘটেছিল বা যারা অপারেশন ডাক্তাররা করেছিলেন সিস্টার আছেন পুরো ওটি নোট আমাদের দেখে ইনভেস্টিগেশন কমপ্লিট করবেন এবং তার পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে সেখানেও ইনভেস্টিগেশন যাতে পুঙ্খানুপুঙ্খ হয় সেটা আমি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে লিখব। গত কয়েকদিন আগে আরামবাগ মেডিকেলে শিশু বদলের ঘটনা নাড়িয়ে দিয়েছিল রাজ্যবাসীকে। সেই রেশ কাটতে না কাটতেই চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ, যা ফের আরামবাগ মেডিকেলের চিকিৎসা পরিষেবাকে বড় সড় প্রশ্নের মুখে ফেলে দিল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।